হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে সারা দিন প্রচুর বৃষ্টি নামতেছে। আর একটার দিকে না 12টার দিকে এত জোরে বৃষ্টি আইছে, একটা না 2টা পর্যন্ত বৃষ্টি নামছেই। আর ওই জন্য উঠছে অনেক লেটে। তো ওঠার পরে কাপড় চোপড় না, আগে মা ঘর ঝাড় দিয়ে দিল, তারপরে আমি ঘর মুছলাম, তারপরে এখন কাপড় চোপড় দিলাম। এই যে পিছনে কাপড় চোপড় ধুয়ে ছড়ানো, আর ওই যে তো কাপড় চোপড় ধুয়ে গেছে। এখন গোসল করবো, দেখি তোমাদের ভাইয়া গোসল করছে কিনা। ওরে তো গোসল করার জন্য গাইকে আইছি, দেখি। আর এখন বিকাল হয়ে গেছে, তাও একদম মানে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি নাই, আমার তালেই আছে। তো এই যে নিচে এসে আমি গোসল টোসল করে নিছি, আর সব জামা কাপড় ভিজা, এই জন্যে আজকে জার্সি পরছি। আর এমনি তো পড়তাম, তবে এখন না, একটু লেটে পড়তাম। আর যেহেতু কালকে সকালে খেলা আছে আর্জেন্টিনা, তো ভাবলাম যে জামা কাপড় যেহেতু ভিজাই, তাহলে জার্সিটাই পরে নিই। এত বৃষ্টি নামের সাথে জামা কাপড় নষ্ট করার দরকার নেই। এখন সকাল 7টারও বেশি বাজে, আর আমরা খেলা দেখতেছি। আর এখন হাফ টাইম দিয়ে দিছে, আর আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিছে। আর আজকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নামতেছে। এই খেলা মানে 7টা বাজার আগে থেকে বৃষ্টি নামতেছে, তো আমরা তখন উঠছি। আমি বৃষ্টি নামতেছে, আর তোমাদের ভাইয়া আজকে আর এই জন্য বাইরে খেলা দেখতে যাইতে পারে নাই, মানে পর্দায় খেলা দেখতে যাইতে পারে নাই বৃষ্টির কারণে। বাসায় খেলা দেখতেছে। বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে, এতক্ষণ মানে এসে কম ছিল, এখন আবার বৃষ্টি বাইরে গেছে। প্রচুর বৃষ্টি নামতেছে, আর এর থেকে একটু কম ছিল, এখন আবার জোরে বৃষ্টি নামতেছে। আর এই যে তোমাদের ভাই অফিসে যাবে, তো কাম চলছে, কি এটা বললা আমার উপর বসছে। আর মুড়ি দিয়ে খাবে নাস্তা। অফিসে যাওয়ার একটু দেরি আছে, কিন্তু এত বৃষ্টি নামতেছে, অফিসে যে কেমনে যাবে সেটাই কথা। আর আমাদের বাসায় ছাতা বর্তমানে সব হারাই গেছে, ছাতা নিয়ে যাওয়ার উপায়টা নাই। আর ছাতা নিয়ে গেলে ওই বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া লাগে আগে। এই তোমাদের ভাই আজকে আমাদের সাথে খেলা দেখতেছে, মিজাজটা তার খুবই গরম। আজকে সুইজারল্যান্ডের সাথে খেলা, তো আজকে সুইজারল্যান্ড খেলায় ঠিকই যাইতেছে, তো মন মিজাজ ভালো না। নাও তুমি তোমার নাস্তা খাই নাও। আবারও আমরা জিতে গেছি, আমরা 3টে গোল দিছি, আর সুইজারল্যান্ড দিছে একটা। আর প্রচুর বৃষ্টি নামতেছে, তোমাদের ভাই এই বৃষ্টির মধ্যেই অফিসে চলে গেছে, এই কিছুক্ষণ আগেই গেছে। আমি বলছিলাম আজকে যাওয়ার দরকার নাই, তারপরেও গেল। আর আমাদের ছাতা সব মারাই গেছে, একটা ভাঙা ছাতা ছিল, ওইটা নিয়েই গেছে। আর কারেন্ট হাফ টাইমের পরে কারেন্ট চলে গেছে। হাফ টাইমের পর আর আমরা খেলা দেখতে পারিনি টিভিতে। আমরা এতক্ষণ ধরে প্রথমে তোমাদের ভাইয়ের ফোনে দেখতেছিলাম, তারপরে তোমার ভাইয়ের ফোনে চার্জ দিয়ে দিয়েছিলো, পরে আমার ফোনে এতক্ষণ ধরে আমরা খেলা দেখলাম। তো এখন প্রচুর প্রচুর বৃষ্টি নামতেছে, ও কেমন শুয়ে পড়বো, ওরা শুয়ে পড়ছে। প্রচুর বৃষ্টি নামতেছে, প্রচুর অনেক জোরে বৃষ্টি নামতেছে। তোমাদের ভাই যে কিছু কেমনে যাইতেছে আল্লাহ জানে, রাস্তায় তো মনে হয় তো রাস্তায়, আর এত জোরে জোরে বাস করতেছে। বৃষ্টি আছে কখন থামে তার ঠিক নাই। মিকু এক লাফ দিয়ে গাছের ওই যে একটা ডাল কাটা, ওই ডালের ওই গুড়ির উপরে বসে রয়েছে। আবার এই যে লাফ দিয়ে মনে আসবে, ওই যে ওই জায়গা পাখি আইছিল, ওই পাখি দেখে লাভ দিয়ে মেজাজ টাকার মধ্যে তুমি একটা ভাঙ্গা সাথে নিয়ে ও পিছিয়ে চলে আইসাও। টানা 2 সপ্তাহ বৃষ্টি নামার কারণে তোমাদের ভাই সব প্যান্ট ভিজে, শুধু নতুন প্যান্ট গুলো রয়েছে। তো একটা প্যান্ট হালকা শুকাইছে, তো ওইটাই আমি এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতেছি। আর তোমাদের ভাই লুঙ্গি পরে রয়েছে, তো এটাই। দেখো আমি আমার চুল উঠে উঠে এই জায়গা দিয়ে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর আমার চুল উঠলে সবসময় এই দিক দিয়ে উঠে, দেখো এই দিক দিয়ে একদম ফাঁকা ফাঁকা। আর এর আগে উঠছিল সেগুলো একটু একটু বড় হয়েছিল, এই যে এ পর্যন্ত হয়েছে, আবার চুল উঠতেছে। তো এই যে এই দিক দিয়ে তো উঠেই গেছে দুই পাশে, এই জন্য চুল বাঁধলে কেমন লাগে। যাই হোক, চুল উঠলে আর কি করা। তো তোমাদের কাছে যদি কোনো ভালো টিপস থাকে চুল ওঠা বন্ধ হওয়ার, অবশ্যই কমেন্টে জানাও।
আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।